বাপরে কান শালা এলাম। তুই কি এই বাজার সদাই ব্যাগ দিয়ে অজ্ঞান নামান, এগুলো আমার কাজ না, এগুলো আপনার পার্সোনাল কেয়ারটেকারের কাজ। এই চাপো চাপো চাপো, যাও যাও। দাঁড়ান, আপনার পরিচয় দিন। কোথায় যাবেন, কেন যাবেন, কয় তলায় যাবেন, কার বাসায় যাবেন বলেন। দারোয়ান মনে হয় নতুন। তুমি কি নতুন? বেটা তুমি কি? হ্যাঁ তুই কি? আমি কি আপনার তালো লাগি না বিয়ে লাগি না খালু লাগি? আপনি আমার তুমি কইতেছেন। আর নতুন কি কেডা তুমি ভাই? পরিচয় দাও, নাহলে কিন্তু যাইতে দিন না। আরে ভাই তুমি এভাবে কথা বলছো কেন? আমি এই বাসার একজন ফ্ল্যাটের মালিক। আরে একটা ফ্ল্যাটের মালিক হইছেন তো কি হইছে? আপনি তো আর এই বাসার বাড়ির মালিক না। আর একটা ফ্ল্যাটের মালিক হইছেন, এলে কি যা ইচ্ছে তাই করবেন? হুটহাট করে ঢুকে যাবেন, আমার পরিচয় দিবেন না? নাম কি আপনার? ছেলেটা মনে হয় নতুন, আমাকে চিনতে পারে নাই, এর জন্য এরকম ব্যবহার করতেছে। থাক আমি একটু বুঝাই বলি যে আমি কে। আচ্ছা শোনো, আমার নাম আহমেদ রোমান মৃধা। আমি এই বাসার 3 তলার ফ্ল্যাটের মালিক, বুঝছো? সমস্যা নাই, আস্তে আস্তে চিনে ফেলবা যে আমি আসলে কে। ঠিক আছে, ওকে থাকো। আরে দাঁড়ান ভাই, আপনি এটা তো আমার বুঝাই দিলেন, আমি বুঝলাম। আমারও কিছু নিয়ম নীতি আছে, এগুলো আপনি শুনবেন না? আগেই তো যাইতেছেন গা, কথা তো আমার শেষ হয় নাই। এইখানটা যখন চলাচল করবেন, আমারও কিছু নিয়ম নীতি আছে, ওইটা মানলেই আপনার চলতে হইব। রাত 11টার আগে বাসায় ঢুকতে হইব। সময় অসময়ে গেটের মধ্যে টোক্কা দিতে পারবেন না। রাত্র 11টার পরে বাসায় আসলে গেট খুলে দেওয়া হবে না। 11টার পর থেকে আর কোনো লিফট চলবে না। সময় অসময়ে জোরে জোরে গেটে নক করা যাবে না। আমারও একটা জীবন, আমার ঘুম আছে, আমি মাঝে মাঝে ঘুমাই। এগুলো সবকিছু মাইন এই ফ্ল্যাটে থাকতে হবে, বুঝছেন? ঠিক আছে। এই এদিকে কিরে, তুই এমনি নাস্তাছস কে? রং লাগছে। হ্যাঁ কেডা আপনি? তুই কি নতুন এনে? থাপ রে কান শালা এলাম। তুই কি সম্মান দিয়ে কথা বলো। আরে ভাই তুমি দারোয়ান, এই জন্য তুই বলছি। কারণ হয়েছি তো কি হয়েছে? দারোয়ান কি সম্মান নাই? সম্মান দিয়ে কথা বলবেন। কোথায় যাবেন, কার কাছে যাবেন, কেন আসছেন? আগে পরে তো কখনো দেখি নাই। আমি এ বাসার ভাড়াটিয়া, 4 তলায় থাকি। আমার নাম মুন্না খান। নেক্সটে এই নামটা মনে রাখবেন। আপনার নাম মনে রাখার সময় নাই কা? বাড়িওয়ালার নাম এই তো মনে নাই আমার ঠিক মতন। আবার হ্যাঁ একটা ভাড়াটিয়া, হ্যাঁ নাম আবার মনে রাখবো? মনে তো রাখবা, আমার নাম মনে না রাখলে কার্ডটা রাখবা। মনে রাখনের ওষুধ আমার কাছে আছে তো। এই লও নোটটা, তোমার কাছে রাখো। চিনছো আমারে? নাম মনে থাকবো? ও স্যার থাকবো, মনে আছে। মুন্না খান স্যার। হ্যাঁ মুন্না খান স্যার। যে স্যার যে মনে থাকবে, সারা জীবন মনে থাকবে এই নাম স্যার। স্যার এই জায়গায় একটা ব্যাপার হলো কি, একটা নিয়ম কারণ আছে, সবারই যেহেতু কইছি, এখন নিয়ম কারণটা আপনারও হতে। প্রথম নিয়ম হচ্ছে, এই লও এটা তোমার টিপস। কোন নিয়ম কারণ নাই মুন্না স্যার, আপনার যত নিয়ম কারণ আছে না, এটা আমি করে দেবো স্যার। আপনি যান বাচ্চাদের নাকি তেল দিয়ে ঘুমান। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে থাও তাইলে। কিছু লাগলে জানাইন স্যার। এত মানা করি যে মোলা টোলা হালায় না, এন্দা হালাইতে হালাও। আচ্ছা তুই রিক্সাটা একটু দাঁড়া করা। হ্যাঁ আমি আসতেছি, এখনই আসতেছি। ঠিক আছে ইমরান সাহেব, এই ব্যাগটা একটু আমার বাসায় দিয়ে আসবেন কষ্ট করে। কেন ভাই, আপনার এই সমস্ত পার্সোনাল কাজ আমি কেন করব? এই বাজার সদাই ব্যাগ দিয়ে অজ্ঞান নামান, এগুলো আমার কাজ না, এগুলো আপনার পার্সোনাল কেয়ারটেকারের কাজ। আমি এই বাড়ির দারোয়ান, এই গেট দেখাশোনা আমি করি। আমি যদি আপনার বাসায় এই ব্যাগ দিয়ে যাই, গেট দেখবে কেটা? আপনি দেখবেন তো? দাঁড়ান, আপনি আনতে দারোয়ান, আমি আপনার কাজ করবো, বাসা খালি ব্যাগ দিয়ে মু। আরে ভাই এনে খাড়ায় আমার চেহারাই দেখতে পারবেন, এনে ডাইল গলবো না, বুঝেন নাই? যান আর মুন্না স্যার আপনি এটা লইছেন কে? এটা নিলে তো আপনি ডাইভ বেজেবেন গা। আপনি তো এমনি খাড়ো মানুষ, আপনার কিছু লাগলে আমারে কইবেন, আমি ডাইরেক্ট বাজার যাই আপনার লগে আনমু। স্যার এটা আমার টেন্ডার, আমি থাকতে আপনার কষ্ট করা লাগবো না, আমি এটা উপরে যে দিয়েছি। এই রে কাম সারছে, কাজটা আইছি, লিফটটা তাড়াতাড়ি বন্ধ করি। এই ইমরান সাহেব, লিফট বন্ধ হয়ে গেছে, গেটটা একটু খোলো না। 11টা বাজতে আর 2 মিনিট বাকি। এই দাঁড়ান, আপনার না কইছি গেটের সামনে চিল্লাচিল্লি করবেন না। এটা কি বস্তি পায়ে লইছেন? এখানে ভদ্রলোক বাস করে, বুঝেন নাই? কোনো চিল্লাচিল্লি হবে না, নো সাউন্ড। যান। কি
কি ব্যাপার, লিফট বন্ধ কেন? লিফট কেন বন্ধ বুঝেন না? লিফট বন্ধ হয় 11টা বাজে, আর 11টা বাজে লিফট বন্ধ হবে, এটাই এই বাসার নিয়ম। বন্ধ হয়ে গেছে। দেখো কয়টা বাজে, দেখো কয়টা বাজে। এই যে এই যে 11টা এখন বন্ধ, লিফট বন্ধ হয়ে গেছে। আরে ভাই, আমি যখন আসছি তখন যদি তুমি গেটটা খুলতা তাইলে তো আর এই টাইমটা বের হইতো না, তাই না? তুমি না দৌড় দিলা কোন দিকে? আরে ভাই, আমার কি একটু শান্তিতে থাকতে দেবেন? আমার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে না, পার্সোনাল কোনো কাজ থাকতে পারে না। আরে ভাই, আমি মরতে গেছিলাম, আপনি একা মরতেও পারবো না। আসলে তুমি একটা ফাউল মিয়া। তুমি হলো খবিস। গুলিস্তান এখন 30 টাকা দামের একটা জ্যাকেট ফিন্দাইছা, আবার ফেলারের মালিক হইছে। ইমরান, ইমরান, গেট খোল। 4টা বাজে, তুমি এখনো ঘুমাও নাই? না স্যার, আপনি না যাওয়ানোর সময় কয়ে দিলেন যে আপনি ফিরতে দেরি হইব, এলে তো বইছি। ও আচ্ছা, লিফট কি চালু আছে? লিফট তো খোলাই থাকে 11টা পর্যন্ত, এখন তো বন্ধ। আবার মালিকে দিন চিল্লি করলো কারেন্ট বিল। লিফট চালু চালু সবসময় চালু, আর আপনার নামের উপরে লিফট চলবে সারা জীবন। চলেন। ঠিক আছে চলো। সোহাগ ভাই, আপনি এটা কি দারোয়ান রাখলেন ভাই? এই দারোয়ান তো ভাই কথায় কথায় অপমান করে ভাই, কোনো কথা তো শুনেই না, উল্টে একটা কথা কইলে আরো 10টা কথা শোনায় দেয়। কিছু কিছু ভাইটাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, আর কিছু কিছু ফ্ল্যাট মালিকদেরও সুবিধা দেয় না ভাই। ও তো ভাই মালিকের তো বেশি ভাব লয়, মানে আপনার চেয়েও বেশি ভাব লয় ভাই। এরকম দারোয়ান যদি বাসায় থাকে তাহলে আমরা কিভাবে চলাচল করবো কোন ভাই? ভাই এটা একটা ব্যবস্থা করেন ভাই। আর কত ভাই? আপনার মতো আরো অনেকে এরকম কমপ্লেন দিছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা পদক্ষেপ নিতেছি। ঠিক আছে, তোমার সমস্যা কি? স্যার, আমার কোনো সমস্যা নাই, আমি তো ঠিক আছি। সমস্যা নাই তাহলে তুমি কালকে রাত্রে 4টার সময় লিফট চালু করছো কে? মুন্না স্যারের গিরায় সমস্যা, তার গিরায় ক্যালসিয়াম কম, ব্যথা করে ব্যথা। হেলিগা কইলো কি আমারে লিফট একটু চালু করো, আমি করছি কি টিপ দা লিফট একটু চালু করে দিছি। তোমার নামে আরো অনেক কমপ্লেন আছে, অনেক ফ্ল্যাট মালিকই তোমার নামে অভিযোগ দিছে। তুমি এক কাজ করো, গ্রামের পোলা গ্রামে চলে যাও, এইখানে আর আসা লাগবে না। এই দাঁড়ান, কই যান? এই যাবো ওই মুন্না স্যারের কাছে। মুন্না স্যার, মুন্না স্যার, মুন্না স্যার। এই দাঁড়ান, মুন্না স্যার, আপনার দেখা কথা একটা লোক আসছে। স্যার আমি আচ্ছা, ওরে আসতে দাও। স্যার আমার বলাই আইতাছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ইমরান, কেমন আছো? স্যার আমি তো বেশি ভালো নাই স্যার, আমার অনেক সমস্যা দিতেছে স্যার। চাকরিটা যাওয়ার পর আমার অবস্থা খুবই খারাপ স্যার। আমার বাসায় 2 দিন হয়েছে কোনো বাজার সদাই নাই, আমার চলতে ফিরতে খুবই কষ্ট হইতেছে স্যার। স্যার আপনি কোন রকম আমার 2000 টাকা হাওলাত দেন, তাইলে আমার এই বিপদটা একটু কাটে স্যার, নাইলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবো স্যার। তোরে টাকা আমি কেন দিমু, আর তোরে টাকা দিয়েই আমার লাভ কি? স্যার আপনি আমার আগে কত টাকা দিতেন, আপনারও আমি কত হেল্প করতাম, কত রাত বিরাতে আপনার আমি কত গেট খুলে দিছি, লিফট চালু করে দিছি, আপনার কত কাম আমি করে দিছি। স্যার এই বিপদের সময় আমার একটু হেল্প করেন স্যার। তুই হেল্প করছস ঠিক আছে, আমিও তো তোরে হেল্প করছি, তোর টিপস দিছি না? তখন তোরে দরকার ছিল, এই লেগে টিপস দিছি। এখন তো তোরে আমার দরকার নাই। স্যার একটু দেখেন না। এই লেগে তোকে মতো ছোট লোকটা আমি দেখতে পারি না, বুঝছস? তোর হইলে 1 নম্বর একটা খয়রাতির বাচ্চা জানতে আইছে। স্যার আমার একটু হেল্প করেন, ওর লেগে একটা হেল্প বয়ে রয়েছি। স্যার এই বিপদের সময় আমার একটু হেল্প করেন স্যার। এই এদিকে আসো। জি স্যার। শোনো, তোমার সব কথাই আমি শুনছি, বুঝছো? তুমি অনেক প্রবলেমে আছো, বাজার করতে পারতাছ না টাকার জন্য। আচ্ছা এই নাও, এখানে 3000 টাকা আছে, ধরো। টাকা দিয়ে আপনি বাজার সদাই করে নেন। স্যার আপনার আমি কত জ্বালাইছি, কত অপমান করছি, তারপরও আপনি আমার টাকা দিলেন স্যার এই বিপদের সময়। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে দেন। আমি আজকে বুঝতে পারছি স্যার, কিছু কিছু মানুষ আছে তারা টাকা দিয়ে মানুষকে ইউজ করে, মানুষকে কেনার চেষ্টা করে। স্যার আমি বিক্রি হয়ে গেছিলাম স্যার, এই যে আজকে আমি কানে ধরছি, আর জীবনে কোনোদিন আমি টাকার কাছে বিক্রি হবো না স্যার। স্যার মাফ করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে। থাক ইমরান, কানাকাটি করো না। টাকার কাছে কখনো নিজেকে বিক্রি করবেন না। মনে রাখবেন, টাকা বা পজিশন কোনোটাই চিরস্থায়ী না। আপনাদের বাসার দারোয়ানগুলো কেমন একটু কমেন্ট করে জানান তো, দেখি দারোয়ানদের কি অবস্থা।